হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। বলেন তো আজ আমরা কোথায় ঘুরতে এসেছি? আজ কিন্তু আমরা চরের হাট ঘুরতে এসেছি। যেহেতু আমরা খুলনায় থাকি, খুলনার মানুষ, খুলনাটাকে ভালোভাবে উপলব্ধি করার জন্য বিভিন্ন জায়গায় আমরা যেয়ে থাকি। আমার মেয়ে অগ্নিলা কিন্তু এখানে এসে অনেক খুশি, কারণ সে দোলনায় দোল খেতে পারছে, বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখতে পারছে, আর সে মনে হচ্ছে মুক্ত পাখির মতো এখনই উড়ে যাবে। আসলে বাচ্চাদের বাসার ভিতর সারাদিন এভাবে আটকিয়ে না রেখে উচিত তাদের নিয়ে ঘোরাঘুরি করা। মাঝে মাঝে ঘুরলে তাদের কিন্তু মন ভালো থাকে। আমাদের যেমন আগে ছেলেবেলায় মাঠ ছিল, সেখানে অনেক খেলা করতাম, অনেক খেলার সাথে ছিল, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেটা পায় না, শুধু মোবাইল টিভি ডিভাইসে আসক্ত। এজন্য বাচ্চাদের উচিত ভালো ভালো জায়গায় নিয়ে আসা। তো অগ্নিলার আব্বু অগ্নিলাকে দোল দিচ্ছে। আমার কিন্তু ওদের দোল দেখে একটা গান মনে পড়ছে। গানটা কি শুনবেন? বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবীটাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। অগ্নিলা, অন্ধকারে যেও না। আমি কিন্তু বারবার পেছন থেকে অগ্নিলাকে ডাকছিলাম। আর এখানে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এখানে যাওয়ার। আর এখানে নদীর সাথে একটা আলাদা সম্পর্ক রয়েছে। এখানে আসলে নদী দেখা যায় অনেক কাছ থেকে, আর নদীর যে হিমেল বাতাস সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো সমস্যা নাই। এই বাতাসটা আমি এতটাই ফিল করেছি। এই জায়গাটা আসার পর থেকে আমার মনে হচ্ছে আরও আগে থেকে কেন আমি আসলাম না। আমরা কিন্তু টাকা খরচ করে কক্সবাজার যাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু খুলনার ভিতর যে এত সুন্দর জায়গা আছে ঘোরার, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমার নানু বাড়ি নড়াইলে, অনেক দিন যাবৎ সেখানে যাওয়া হয় না, তবে এই নদী দেখে আমার নড়াইলের কথা মনে পড়ছে। আপনারা যদি অল্প টাকার ভিতর ঘোরাঘুরি করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আর এর দুই সাইডে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, আপনারা চাইলে এখান থেকে রাতের ডিনারটাও সেরে যেতে পারেন। তো আমরা কিন্তু সকালবেলা আসলে হয়তো বা আর একটু বেশি ভালো হতো, তো রাত্রে এসেছি, এজন্য রাত্রের পরিবেশটা আপনাদের সঙ্গে তুলে ধরতে চেষ্টা করছি। ঘোরাঘুরি শেষে আমরা হালকা পাতলা এখান থেকে একটু কিছু খেয়ে নিলাম। এভাবে আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো পুরো জায়গাটা ঘোরার পর আমরা বাসায় চলে যাব। আজ আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পপিস লাইফস্টাইলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।